আলেমদের যারা নির্যাতন করেছে, হত্যা করেছে, এদেরকে পাইকারি ভাবে গ্রেফতার করা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি সুন্দর ডক্টর ইউনূসের বুদ্ধি। কেউ কেউ পায় ইউনূস আমার আসলো গে ওয়ার যে বুদ্ধি ও ছাড়াই এতদিন যদি কেউ ওখানে থাকলেনি ও ধাক্কাতে পদ্মা সুদ ফালালেন। কি বলে ঠিক ইউনূসে কি ফালাইবার লাগছিল, তাই মনে করেন যে ছাড়তে পারে নাই। এই বাবু চুপ কর, তো মেলা হয়েছে থামো। তো দেখেন এই যে ওই জায়গায় যদি অন্য কেউ বসতো খুব বিপদ। আর ইনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কি বুদ্ধিতে ধরতেছে এই পুলিশগুলা বিভিন্ন জায়গায় দায়িত্বরত ছিল, তাদেরকে বলা হয়েছে যে আপনারা আসেন, যে আপনাদের প্রমোশন দেওয়া হবে। এই প্রমোশনের কথা কয়া ঢাকা নিয়ে এসেই গ্রেফতার। সুবহানাল্লাহ বলবেন না? তাছাড়া সকলে অনেককে পালিয়ে গেছে অবশ্য, এনারাও যাইতে লাগছিল। কি বুদ্ধি প্রসেস করে নিয়ে এসছে। এরপরে আরো খবর জানেন নাই যে একটা ভারত থেকে যখন উনি একটা বক্তব্য দিয়েছে একদিন আগে, আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় আয়না ঘর পাওয়া গেছে, কিন্তু এই যে আসল আয়না ঘর বঙ্গবন্ধু এভিনিউ 32 নম্বরে, এটা আমরা কেউ জানছিলাম না। কিন্তু আপা যখন ভারত থেকে বললো, যখন ছাত্র জনতা বিভিন্ন বক্তব্য দিলেন এবং তাদের কর্মীদেরকে আন্দোলনের জন্য সক্রিয় হতে বললেন, এই বক্তব্য দেওয়ার কারণে মানুষ এমন খেপে গেলেন, বঙ্গবন্ধু এভিনিউকে একবারে ধূলিসাৎ করে মাটির সাথে মিশে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালামের কথা কেউ শোনে না। আল্লাহ কোনো পরামর্শ দাও, করছে একটু ধৈর্য ধরো, ওদেরকে মাটির সাথে মিশে দেবো। অনেক নবীর সময় উম্মতদেরকে মাটির সাথে পিষে দেওয়া হয়েছে। এই জালেমরা যেরকম করেছে, কেবল জনগণ শুরু করছে। কি বলেন? 32 নম্বর ভাঙতে গিয়ে 36 নম্বর হয়ে গেছে। নিচে দেখা গেল 7.5 তলার বিল্ডিং, ওখানে আজকে পানি ওখানে উত্তোলন করে দেখা যাচ্ছে। ছোট ছোট স্কুলের ছেলেপেলে গুলো, কলেজের ছেলেপেলে ড্রেস, বুট জুতা, মাথার চুল, হাড় গুলো পাওয়া গেছে। এতগুলো হত্যা করেছে, ওই জায়গায় নিয়ে গুম করেছে। কাজী আমরা এর বিচার চাই কি চাই না? যারা আলেমদের হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, 32কে 36 করবো আমরা। কি বলেন, ঠিক কিনা? জনগণের 16 কোটি 18 কোটি জনগণের সম্পদ গুলো লুণ্ঠন করে বিদেশে বাড়ি করেছে। শুধু তাই নয়, এই যে বিভিন্ন জায়গায় কোটি কোটি সুন্দর সুন্দর লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছে। আমার আপনার বাড়ি নাই, গরিব পয়সা কি দেয়? ওই 2টা রুম দেয়, উপরে টিন দিয়ে, নিচে মনে করেন যে অল্প একটু দিছে। কি বলেন? ঠিক। এরপরে রান্না করে ভালো ভালো খাবার খায়। কয়টা আপনারা গোস্তর দাম বেশি, আপনারা খান না যে কাঁঠাল খান গোস্তর মতোই, আর নিজে খায় মুরগির রান। এগুলো করার কারণে এমন পরিস্থিতি দাঁড়ায় গেছিল, 45 মিনিট টাইম দিয়েছিল, বেশি টাইম পায় নাই। শাড়িটা পড়তে পর্যন্ত পায় নাই, সেরা স্যান্ডেল পায়ে তার ভাগ্য হয় নাই। কারণ আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কোরআনের সাথে যারা দুশ্মনী করেছে, আলেমদের সাথে যারা দুশ্মনী করেছে, তাদের পরিণতি এসছে ভয়াবহ। কি বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সময় খুব লম্বা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম দিয়ে জানাইয়া দিলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসলাম বাদ যদি অন্য কোন ধর্ম, অন্য কোন মত মানুষের তৈরি করা কোন আইন দিয়ে তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি তুমি পরিচালনা করো, দুনিয়ার জিন্দেগির কোন তোমার আমল গ্রহণ করা হবে না, আমার কোন দোয়া পর্যন্ত কবুল করা হবে না। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ক্ষতিগ্রস্তর কাতারে তুমি দাঁড়িয়ে যাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম, ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখেন না কেন, সবার চাই, সব ধর্মের চাইতে ইসলাম ধর্ম আল্লাহর কাছে প্রাধান্য। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে আমাদের জন্য মনোনীত করেছেন। আর আমরা ইসলাম যদি মানতে পারি, দুনিয়াতে শান্তি, কবরে শান্তি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি 60-70 বছর বয়স হয়ে গেল, অনেক মানুষ আছে আল্লাহর কোরআনের কাছে আসেই নেই। কেমন করে আপনারা জান্নাতে আশা করেন? উদাহরণ দিলে বুঝবেন। 16 বছর যারা আওয়ামী লীগ যারা করেছে, 16 বছর, এই লোকগুলো যে বর্তমানে জামাত বা বিএনপি অফিসে দাবি করে, ভাই
আমি আপনাদের দলই ছিলাম, বলেন তো কে মানবো? না। কবে হ্যাঁ মায়ের বাঁচাবার লাগে আসতেছে, বলবো কি বলবো না? তাহলে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দল করলেন না, আপনি 50-60 বছর মারা যাওয়ার পরে আমরা যতই বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতা রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে গেলাম, বলেন তো এই মহামানব রাসূল নেবে? না। আপনার বাড়িতে যদি আপনি এখন মারা যান, সন্ধ্যাবেলা মারা গেছেন, আপনার এই লাশটার ঘরে তুলবো না? তুলবো না। ওই আপনি যে খাটে ঘুমাইছিলেন, বিবি বল বিবি তোমার স্বামী তো কালকে আজকে রাতে ঘুমাইছিল, এই বিকেলে মারা গেছে, একটু রাখো, বললে আর হবো না। আপনার বিবি ছেলে কেউ রাখবে না, নতুন কম্বল আপনাকে দেওয়া হবে না, পুরাতন কম্বল বা চাদর দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে কি হবে না? মুসলমান ভাইরা আমার, আমাদের সব জিনিস আছে, কিন্তু মুসলমানের ঘরে খোঁজ নিয়ে দেখবেন ইমান নামে যে